এখানে পরাবৃত্তের আর দুটো সমস্যা, অর্থাৎ আরো দুটো অঙ্ক, এর আগে দুটো অঙ্ক করানো হয়েছে। তো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ পরাবৃত্তের। আচ্ছা, 1 নম্বর ম্যাথ হলো -1, 1 উপকেন্দ্র এবং x+y+1 নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের অক্ষের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও এর সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাকে আগে পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। দেওয়া আছে উপকেন্দ্র আর দেওয়া আছে কি নিয়ামক। আচ্ছা, 1 নম্বর সলিউশন। 1 নম্বর সলিউশনের ধরো এই হলো উপকেন্দ্র আর এটা হলো পরাবৃত্ত, এটা হলো নিয়ামক। -1, 1 এই উপকেন্দ্রটা, এটা হলো এস আর এটা হলো নিয়ামক, +y+1 = 0। অর্থাৎ এই যে পুরো পরাবৃত্তের সমীকরণ, এই সমীকরণটা আমি বের করব। এখন কিভাবে করব? নরমালি পরাবৃত্ত, ভূবৃত্ত, অধিবৃত্ত সবগুলোর ক্ষেত্রেই নিয়ামক আর উপকেন্দ্র দেওয়া থাকলে SP = EPM দিয়ে ম্যাথ করা হবে পরাবৃত্ত, ভূবৃত্ত বা অধিবৃত্ত সমীকরণ নির্ণয় করার জন্য। অর্থাৎ তিনটা কনিক্সের ক্ষেত্রে সেম নিয়ম। ওই পার্থক্যটা হলো পরাবৃত্তের ক্ষেত্রে এর মান 1, উপকেন্দ্রের ক্ষেত্রে এর মান 0 থেকে 1, আর অধিবৃত্তের ক্ষেত্রে এর মান 1 এর থেকে বড়, অর্থাৎ 1 এর থেকে বড়। ওকে, আসি এখানে ধরি পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু px, y। ধরো এইখানে একটা বিন্দু দিলাম px, y এবং উপকেন্দ্রের তো মান দেওয়া আছে, এটাকে আমি s দিলাম, s1। ওকে, এটা দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে, এবং দেওয়া আছে নিয়ামকের সমীকরণ। কি দেওয়া আছে? x+y+1 = 0। আচ্ছা, পরাবৃত্তের ডেফিনিশন অনুযায়ী এই উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব সমান। পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে SP = এটার নাম যদি m দিই, SP = PM। কিভাবে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে? কারণ আমাদের ওই যে SP/PM = কি ছিল, এটা ধ্রুবপদ না, সেই ধ্রুবপদ কি E, আর E এর মান পরাবৃত্তের ক্ষেত্রে কত? 1 না, 1। তাহলে SP = PM। সেখান থেকে আর কি বলি, পরাবৃত্তের সংজ্ঞা থেকে বা ডেফিনেশন থেকে জানি SP = PM। ওকে, আমি আগে SP বের করি। SP দুই বিন্দুর দূরত্ব, x+1 হোল স্কয়ার, y-1 হোল স্কয়ার, এটা হলো SP। PM বের করি। পিএমটা কিভাবে বের করবো? অর্থাৎ পিএমটা হলো এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। কিভাবে করবো দেখো, তাহলে এই বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব বের করতে হলে এই সরলরেখার উপরে xy এর মান হবে এখানকার xy। তাহলে এখানকার x এর জায়গায় এই যে এখানে যে x আছে সেই x ই হবে। এখানে যদি 2 থাকতো, x এর জায়গায় 2 দিতাম, প্লাস থাকলে প্লাস, y এর জায়গায় এখানে যা থাকতো তাই দিতাম। যেহেতু এখানে y আছে, y এর জায়গায় y, এখানে কি যা আছে +1 থাকলে +1, যা থাকবে তাই হবে। হোল মডুলাস ডিভাইডেড বাই x এর সহগ কত? 1 স্কয়ার, প্লাস y সহগ কত? 1 স্কয়ার, ইকুয়ালস টু কি? x প্লাস y প্লাস 1 মডুলাস ডিভাইড বাই √2। ওকে, তাহলে SP এর মান পেলাম এটা, PM এর মান পেলাম এটা। তাহলে শর্ত মতে SP = PM। SP এর ভ্যালু কত? x+1 হোল স্কয়ার, y-2 হোল স্কয়ার। PM এর মান কত? x+y+1 √2। বর্গ করে দাও উভয় পক্ষে এট এ টাইম। এগুলার সূত্র ফালাই দিই ভিতরে। x+1 হোল স্কয়ার সূত্র x স্কয়ার, 2x+1, এখানেও y-1 হোল স্কয়ার সূত্র হলো y স্কয়ার -2y+1,
বড় করে দিচ্ছি, কিন্তু বড় করলে এটা এখানে কিন্তু √2 হবে, আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কয়ার হয়ে যাবে। টুটা যদি এই পাশে আর গুণ করি, 2x² 2y² 4x 4y প্লাস 1 2, আর একটু গুণ করলে 4, এদিকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ইউজ করলে x² y² অর্থাৎ a² b² c² 2ab 2bc c তো 1ই 2ca, ঠিক আছে। এটাকে a, এটাকে b, এটাকে c ইউজ করে আমি সূত্র ইউজ করলাম a² b² c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, 2x² এখান থেকে x আসলে কত x² হবে, প্লাস 2y² এখান থেকে y² এদিকে আসলে প্লাস y² হবে, প্লাস 2x আছে, এটাকে এখান দিলে মাইনাস 2x হবে, এখানে আছে প্লাস 4x, এটা এখানে আসলে হবে কত প্লাস 2x, এখানে মাইনাস 4y আছে, এখানে প্লাস 2 আসলে মাইনাস 6y, এটা প্লাস 4 আছে, এখানে 1 থেকে পাশ চলে আসলে কত প্লাস 3 ইকুয়ালস টু 0। এভাবে রাখতে পারো পরাবৃত্ত সমীকরণটা, অথবা এইটুকুর পরিবর্তে x মাইনাস ওয়াই হোল স্কয়ার লেখা যায়, এটা প্লাস 2x মাইনাস 6y প্লাস 3 ইকুয়ালস টু 0। এই হলো আমার পরাবৃত্তের সমীকরণ চলে আসলো। অর্থাৎ এটা এই সমীকরণটা আমাদের আদর্শ আকার আসে নাই, যেটা আসছে এটা হলে চলবে, কোনো অসুবিধা নাই। তাহলে পরাবৃত্তের সমীকরণ আসলো। এখন বলছে পরাবৃত্তের অক্ষের সমীকরণ। আমার যেহেতু এই পরাবৃত্তটাকে আমি আদর্শ আকারে প্রকাশ করতে পারি নাই, সো পরাবৃত্তের অক্ষরেখা আমি আগের ব্যাগগুলোর মতো করতে পারবো না, মানে পরাবৃত্তের অক্ষের সমীকরণ আগে যেভাবে বের করছে ওভাবে করতে পারবো না। কিভাবে করবো, চিত্র আঁকছি তো, চিত্র থেকে মনোযোগ দিলে তুমি বুঝতে পারবা। পরাবৃত্তের অক্ষের সমীকরণ। আচ্ছা, আমি যদি ধরো এই যে এটাই তো অক্ষ হতে পারে, অক্ষরেখা নরমালি কি হয়, কেন্দ্র দিয়ে যায়, শীর্ষবিন্দু যদি এটা হয় শীর্ষবিন্দু দিয়ে যায়, আর অক্ষরেখা কি নিয়ামক উপর লম্ব হয়। আচ্ছা, এটা তো বুঝো যে পরাবৃত্তের অক্ষরেখা উপকেন্দ্র দিয়ে যায় আর অক্ষরেখা নিয়ামকের উপর লম্ব। তাহলে পরাবৃত্তের অক্ষরেখা যেহেতু নিয়ামকের উপর লম্ব আর নিয়ামক যেহেতু দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি পরাবৃত্তের অক্ষের সমীকরণ। পরাবৃত্তের অক্ষের সমীকরণ কি হবে, খেয়াল করো, পরাবৃত্তের অক্ষের সমীকরণটা হবে নিয়ামকের উপর লম্ব। নিয়ামকের সমীকরণ যেহেতু x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস 0, তাহলে আমরা জানি একটা সরলরেখার লম্ব রেখার সমীকরণ কি, x আর y সব চেঞ্জ হবে, y এর আগে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যেহেতু 1 1 আছে সব চেঞ্জ হলে 1 1 হবে, কিন্তু y এর আগে প্লাস আছে তাই মাইনাস হবে, প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এটা হলো পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ, এটাকে আমি সমীকরণ দিই 1 দিয়ে অথবা। আচ্ছা, এখন আমরা তো জানি অক্ষরেখা উপকেন্দ্র দিয়ে যায়, তাহলে এরা যদি অক্ষরেখা সেটা উপকেন্দ্র দিয়ে যায়, তাহলে 1 নং সমীকরণটা, এই সমীকরণটা উপকেন্দ্র দিয়ে যাবে। তাহলে লেখো যা উপকেন্দ্র -1,1 বিন্দুগামী। ওকে, তাহলে 1 নং সমীকরণের রূপটা কি হবে, x এর জায়গায় -1 -1, y এর জায়গায় +1 প্লাস k 0, তাহলে k ইকুয়ালস টু 2, k ইকুয়ালস টু 2 একে বসায় দাও, x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। এই হয়ে গেল আমার এখন পরাবৃত্তের অক্ষের সমীকরণ, অর্থাৎ এই যে সমীকরণটা হয়ে গেল x মাইনাস ওয়াই প্লাস 2। এবার আমরা আসি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা একটা মজার বিষয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস 4a, মডুলাস 4a আসলে দিতে গেছে, মডুলাস 4a তে দিতে পারবো না, কারণ আমার পরাবৃত্তের সমীকরণটা তো আদর্শ আকার আসে নাই। আচ্ছা, আমরা তো জানি যে এটা যদি a হয়, এটাও a, তাহলে এতটুকু হলো কি 2a। তাহলে পরাবৃত্তের আদর্শ আকার থাকলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 4a হয় মডুলাস, তাই না? তাহলে তুমি দেখো এটুকু যদি a হয় তাহলে একটু কত 2a, তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু এটার দৈর্ঘ্য, না যেহেতু এটুকুর দৈর্ঘ্য 2a, এর লগে 2 গুণ করলে 4a হবে না, তাহলে 2 ইন্টু এইটুকুর দৈর্ঘ্য, আর এইটুকুর দৈর্ঘ্য কি বলবো, উপকেন্দ্র থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, তাহলে 2 ইন্টু উপকেন্দ্র হতে নিয়ামকের
লম্ব দূরত্ব 2 ইন্টু, তাহলে উপকেন্দ্র হলো -1,1 থেকে এর লম্ব দূরত্ব x এর জায়গায় x এর মান -1 প্লাস y এর জায়গায় এখানকার y এর মান +1 আর আছে কত +1 মডুলাস দাও ডিভাইডেড বাই x এর সহগ 1 y সহগ 1, তাহলে x এর সহগ 1 স্কয়ার প্লাস y সহগ 1 স্কয়ার হোল রুট ইকুয়ালস টু 2 ইন্টু -1 +1 কাটা, তারপর মডুলাস 1 মানে শুধু 1ই, আর এখানে কত √1 + 1 √2, ক্যালকুলেশন করলে √2 একক। তার মানে বুঝতে পারছো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমি কিভাবে বের করব, যদি আমার পরাবৃত্তের সমীকরণ আদর্শ আকারে না থাকে, ওই যে উপকেন্দ্র থেকে নিয়ামকের লম্ব দূরত্ব ইন্টু 2, ঠিক আছে, কারণ উপকেন্দ্র থেকে নিয়ামকের লম্ব দূরত্বই হলো 2a, তো 2 এর সাথে যদি 2 গুণ করো তাহলে হবে কত, এটা যদি 2a হয় তার সাথে 2 গুণ করো তাহলে 4a, আমরা তো জানি 4a। তো যাই হোক, যেহেতু আদর্শ আকারে ছিল না তাই 4 এর মাধ্যমে আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিতে পারি নাই, নিতে হয়েছে এইভাবে। ওকে, তাহলে আমার কি হলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এলো। এখন আছে কি ও এর সমীকরণ, ও এর বলতে কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে যে লম্ব যায় সেটাই তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, উপকেন্দ্রিক লম্ব আর নিয়ামক রেখা পরস্পর সমান্তরাল। কি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আর নিয়ামক রেখার সমীকরণ পরস্পর সমান্তরাল। ওকে, তাহলে আমি এটা এখানে করি, এখানে দাগ দিয়ে দিই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, তাহলে এই রেখার সমীকরণ x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, এটাকে 2 দাও। একটা জিনিস খেয়াল করো, উপকেন্দ্রিক লম্ব কিন্তু উপকেন্দ্র দিয়ে যায়, তাহলে লেখো যা উপকেন্দ্র -1, 1 বিন্দুগামী। ওকে, তাহলে সমীকরণ 2 তে, তাহলে এই সমীকরণটা এই বিন্দুর অবস্থানটা কি রকম হবে, এই সমীকরণের এই বিন্দুতে কি রূপ অবস্থান হবে, -1 x এর জায়গায় y এর জায়গায় +1 প্লাস k ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু 0, তাহলে k ইকুয়ালস টু 0 2 তে ইনপুট দাও, x প্লাস y প্লাস 0 ইকুয়ালস টু 0, x প্লাস y ইকুয়ালস টু 0। ওকে ফাইন, চলে আসলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, চলে আসলো। এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হলো পরাবৃত্তের অক্ষের সমীকরণ, আর কি, আর হলো পরাবৃত্তের সমীকরণ। এই কোশ্চেন গুলো ছিল 1 নাম্বার সলিউশনটা কমপ্লিট। আর কোনো কিছু বাকি আছে না, আর কিছু বাকি নেই। ওকে, 2 নাম্বার সলিউশন, হলো এই পরাবৃত্তের শীর্ষায়িত বিন্দু অবস্থিত আর এটি 0,5 বিন্দু অতিক্রম করে, এবিসি নির্ণয় করো। নরমালি আমি তোমাদেরকে বলবো যে এই ম্যাথটা আরেকভাবে থাকে, যে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষে বিন্দু অবস্থিত, যা একটা বিন্দু দিয়ে যায়, যেটার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল এরকম থাকতে পারে, অথবা বলতে পারে নিয়ামক x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল, ওগুলো বলতে পারে। অর্থাৎ কি, এটা না দিয়ে এই একটা শীর্ষ এই একটা বিন্দুতে অবস্থিত, একটা বিন্দু দিয়ে যাবে পরাবৃত্তটা, এই কথাগুলো থাকবে। আর এছাড়াও কি থাকবে, যে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল থাকতে পারে, অথবা বলবে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, অথবা বলতে পারে নিয়ামক x অক্ষের সমান্তরাল, অথবা বলতে পারে নিয়ামক y অক্ষের সমান্তরাল। তো যাই হোক, ওই নিয়ামক বা অক্ষরেখা এখানে দরকার নাই, কেন, কারণ এখানে এই সমীকরণটা বলা আছে, এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারবো নিয়ামক কি কার সমান্তরাল বা অক্ষরেখা কার সমান্তরাল। আচ্ছা আসি, এখন বিষয় হলো ওই যাই বলুক না কেন, এটা বলুক অক্ষরেখা বা নিয়ামক রেখা যাই দেয়া থাক না কেন, শীর্ষবিন্দু আর একটা বিন্দু দিয়ে যদি যায় পরাবৃত্ত, তাহলে সবসময় আমি যেভাবে শুরু করব সেটা হলো পরাবৃত্তের একটা সমীকরণ ধরি পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ আমি দুইভাবে ধরবো, দুইভাবে জানি, আমরা তো জানি যে x স্কয়ার ইকুয়ালস টু 4ay অথবা y স্কয়ার ইকুয়ালস টু 4x। এখন বিষয় হলো এখানে দেখে বোঝা যাচ্ছে x একঘাত নাকি y একঘাত, বা x দ্বিঘাত না y দ্বিঘাত, এখানে দেখে বোঝা যাচ্ছে y একঘাত x দ্বিঘাত। তার মানে সমীকরণটা হবে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। আমরা জানি এই ক্ষেত্রে শীর্ষবিন্দু 0 0, কিন্তু যেহেতু এখানে শীর্ষবিন্দু আছে তাহলে আর আমরা পরাবৃত্তের সমীকরণটাকে এভাবে ধরবো না, আমরা ধরবো x মাইনাস আলফা স্কয়ার ইকুয়ালস টু 4ay মাইনাস বিটা, এখানে আলফা বিটা হলো শীর্ষবিন্দু। তাহলে লেখো এক নং দিলাম, তাহলে
এখানে আলফা কমা বিটা, আলফা কমা বিটা হলো -2, 3। তাহলে 1 নং কি রকম হবে? আলফা বিটার মান বসালে x + 2 হোল স্কয়ার 4a y - 3। আচ্ছা, তাহলে পরাবৃত্তের সমীকরণটা আরেকটু স্পষ্ট হলো। এখন বলছে না পরাবৃত্তের সমীকরণ 0,5 বিন্দু দিয়ে যায়, তাহলে লেখো এখানে এই যা 0,5 বিন্দুগামী। তাহলে এই সমীকরণ যদি 0,5 বিন্দুগামী হয় তাহলে x এর জায়গায় 0 হবে, y এর জায়গায় 5 হবে, মানে অর্থাৎ এই সমীকরণে যখন এই বিন্দু যাবে এই বিন্দুতে x এর মান 0, y এর মান 5। ওকে, তাহলে 2 নং সমীকরণটার অবস্থান কি হবে? x এর জায়গায় 0 বসাও, +2 হোল স্কয়ার 4a, y এর জায়গায় 5 বসাও 3, তাহলে কত 4a × 2 = 1/2। তো = 1/2 তুমি 2 নং সমীকরণে বসাও, কি হবে? x + 2 হোল স্কয়ার 4 × এর মান কত? হাফ, y - 3। এই তো পরাবৃত্তের সমীকরণ চলে আসলো। এখন আমার কথা হলো, বলছে এই পরাবৃত্তের শীর্ষ এবং এটা বিন্দু যায়। তাহলে অ্যাকচুয়ালি কি এটা দেওয়াতে আমি পরাবৃত্তের সমীকরণটা এইভাবে ধরবো নাকি এইভাবে ধরবো তা বোঝার জন্য আসলে পরাবৃত্তের সমীকরণ আমি এইভাবে ধরবো নাকি এইভাবে ধরবো, এটা আমি কি দেখে বুঝবো? এই যে এটা দেখে বুঝবো, যেহেতু এখানে y এক ঘাত তাই যে y টা এক ঘাত, আর x যেহেতু দ্বিঘাত তাই x দ্বিঘাত। যদি এখানে x = ay² byc থাকতো তাহলে আমি এইভাবে ধরতাম। তো যাই হোক, যেহেতু এখানে এভাবে আছে তাই পরাবৃত্তের সমীকরণটা আমাকে এইভাবে ধরা লাগবে। এখন আসি স্মল a স্মল b স্মল c নির্ণয় করতে হবে। আচ্ছা, এই সমীকরণকে এরকম প্রকাশ করি আমরা, একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। x² 4x 4, এখানে 2 × y - 3, x² 4x + 4 2y 6, 2y = x² 4x 10, y = 2 দিয়ে ভাগ করে দাও 2x 5। বাস এই সমীকরণকে এর সাথে তুলনা করো। তাহলে আমি এখানে লিখি, এখন y = half x² + 2x + 5 k, এত কে কি y = x² bx + c এর সাথে তুলনা করে পাই কি পাই? এখানে x এর সহগ হাফ, এখানে x এর a, তার মানে a = half, x এর জায়গায় b আছে, এখানে x এর 2, তার মানে b = 2, c = 5। এই হলো a b c এর মান। সিম্পল। যদি কি হতো x² = ay² + by + c, তাহলে জানোই তো কি বলছি। তো এটা ওইরকমও থাকতে পারে, শীর্ষবিন্দু থাকবে আর পরাবৃত্তের একটা বিন্দু দিয়ে যা বলা থাকবে। তো যাই হোক, এই হলো আমাদের 2 নম্বর ম্যাথের কমপ্লিট সলিউশন।